মা এই নাও ময়দা ধরো, এই যে মায়াপুরের বিখ্যাত ময়দার সবজি সেইটা আজকে বানাবে এই ময়দা দিয়ে, কারণ তো আজকে তো বাবা সোমবার সেই জন্য এনেছি। দেখেছো কাণ্ড। আসলে এই সদ্য মায়াপুরে গেছিলাম না, মায়াপুর থেকে তো ঘুরে এসেছি। এই মায়াপুরের এই ময়দার সবজিটা বিখ্যাত, মায়াপুরে গিয়ে খেলাম, স্বাদটা অসাধারণ। সেই জন্য আজকে ও সোমবার, ছেলে সেটা মনে ছিল, দেহা ময়দাও নিয়ে আসছে, সেই মায়াপুরের মতো ময়দার সবজি আমাকে বানাতে বললো। সেও খাবে, তার মুখে লেগেছে, আর আমাকেও বললো মা সেটা বানাও, সোমবারে খেতে ভালো লাগবে, তুমিও খাবে আমিও খাবো। ময়দাটা হেপা আছে, তাড়াতাড়ি গিয়ে বানাই গিয়ে। এই রেসিপিটার প্রথম কাজ হলো ময়দা মাখানো। সেই জন্য আমি একটা গামলা নিয়েছি, এই গামলাটা এখানে রাখলাম। আর এই যে দেখুন 1 কেজি ময়দা আছে এতে, এই 1 কেজি ময়দাটাকে আমি মাখাবো। পুরো 1 কেজি ময়দাটা ঢেলে নিলাম। এতে আমি 1 চামচ একটু নুন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নুন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, ভালো করে ময়দাটাকে আমি একটু মাখিয়ে নেব, যেরকম মাখা হয় আগে একটু মাখিয়ে নিই ভালো করে। এইরকম কম কম জল দিয়ে যেরকম ময়দা মাখানো হয়, আটা মাখানো হয়, আমি সেই রকম মাখিয়ে নেব। অনেকে আবার তেল দিয়েও মাখায়, কিন্তু আমি আর তেল দিলাম না। এবারে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, দেখুন যেরকম ময়দা মাখানো হয়, যেরকম লুচি পরোটা যেরকম হয় সেই রকম ধরনের আমি মাখিয়ে নিয়েছি। এবারে কি করবো, একটা ঢাকা নিয়েছি, ঢাকাটা নিয়ে 1 ঘন্টা রেখে দিব, এখানটা থাক। শিলটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এই ময়দাটা যে মাখিয়েছিলাম সেটা এখন 1 ঘন্টা থাকুক। আমি এখন মশলাটা করে নিই। প্রথমে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিব। আজকে একটা ভালো দিনে, আমার সোমবার যেহেতু, রান্নাটাও ব্যাপক মানে হবে। খেয়ে এসেছিলাম মায়াপুরে, খুব টেস্টি ছিল। বাটা শেষ, আর মাত্র 2টো জিনিস বাটবো, পোস্ত আর কাজু, এটাকেও একসঙ্গে আমি বেটে নিব। পোস্ত কাজুও বাটা হয়ে গেছে, 1 ঘন্টাও হয়ে গেছে। এবারে ময়দাটাকে দেখি, দেখুন কতটা বেড়ে গেছে আর কতটা নরমও হয়ে গেছে। এবারে কি করব, এই যে 1 মগ জল, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। 1 মগ জলটা দিলাম কেন বলুন তো, এই ময়দা থেকে ময়দার পনিরটা বের করব। সেটা কীরকম বের করব চলে আসুন দেখবেন। এবারে ময়দাটাকে চটকাবো, এই ময়দাটা চটকাতে চটকাতে দেখবেন এই যে জলটা পুরো সাদা জল হয়ে যাবে। সেই সাদা জলটাকে যত বের করব তত ভালো হবে। সাদা জলটা কিরকম বেরাচ্ছে দেখুন, সব সময় চটকাতে হবে। সেই জন্য আমি 1 হাত লাগাচ্ছিলাম, 1 হাতে হবে না, এবারে আমাকে 2 হাত লাগাতে হবে। যত জলটা বেরাবে তত ভালো। এই যে এই সাদা জলটা কিরকম বেরাচ্ছে দেখুন, আরো বেরাবে, অনেক বেরাবে, অনেকক্ষণ ধরে চটকাতে হবে। এই যে দেখুন ময়দাটা চটকাতে চটকাতে কতটা হাত দুধ জল বেরিয়েছে। এই যে দেখুন, আরো চটকাবো, এখনো মানে সবে শুরু, আরো চটকাবো, আরো বেরাবে। এই যে দেখছেন ময়দাটা চটকাতে চটকাতে কি সুন্দর তার সাদা জল, পুরা দুধের মতো জলটা। এই জলটা ফেলে দিব, আবার পুনরায় আবার নতুন জল এনে আবার চটকাবো ময়দাটাকে। এই রকম করতে করতে 7-8 বার ময়দাটাকে নতুন জলে চটকাতে হবে, যতক্ষণ তার সাদা জলটা না বেরাচ্ছে। এইরকম চটকাতে থাকবো। এই জলটা ফেলে দিই, এই যে দেখুন এই যে সাদা জল, এই সাদা জলটা যতক্ষণ না যাচ্ছে, তার ফ্রেশ জলটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি চটকাতে থাকবো। এই জলটা ফেলে দিয়ে আসি, সাদা জলটা ঢেলে দিয়ে এসছি, আবারও জল দিয়ে দিলাম, এমনি ফ্রেশ জলটা দিলাম, আবারও চটকাবো। এই যে দেখুন এই যে চটকাচ্ছি কতটা, আবার সেই রকম সাদা সাদা দুধের মতো জলটা বেরিয়ে যাচ্ছে। আর মনে হচ্ছে ময়দা বলে মনে হচ্ছে না, ঠিক যেন ছানা। এই যে দেখুন পুরো ছানার মতো, এই যে একবারে ছাড়ার মতো ছানা। ময়দাটা 1 কেজি মাখিয়েছিলাম, তো একবার তো আমি জলটা গালিয়ে দিয়ে আসছি সাদা জল, আরও তো কত বেরাইছে। আর দেখুন কতটা কমে গেছে, কিন্তু আরও কমবে, আরও একে 4-5 বার আরও চটকাবো। এই চটকাতে চটকাতে যতক্ষণ ফ্রেশ জলটা তার বেরাবে সেই সময় আপনাদের দেখাবো। এখন আমি চটকিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি, দেখুন একবারে পরিষ্কার জল। এই যে ময়দা 1 কেজি ময়দাতে চটকে চটকে এই যে দেখুন এইটা বেরালো। এইটাকেই রান্না করব, এইটাই ময়দার রেসিপি হবে। যাই তাহলে, এই জলটা ফেলে দিয়ে আসছি। এই যে ময়দার ছানাটাকে আমি কি করব, এই ছাঁকনির মধ্যে রেখে দেবো যতক্ষণ তার জল ঝরাবে। কিন্তু এতে জল নেই, আমি ভালো করে তাকে একবারে নিংড়ে নিয়েছি জলটাকে। এবারে ময়দার ছানাটা নিলাম, ময়দার ছানাটা নিয়ে কি করব, লেচি কাটবো। যেরকম লুচি হয় সেই রকম লুচির মতো আমি লেচিটা কেটে নিব। আরও একটু ছোট করলে ভালো হয়। এই রকম করে পুরো লেচিগুলো সব কেটে নেব। এই রকম জাস্ট ছিঁড়ে আমি রেখে দেব, গোল গোলও করব না, কিচ্ছু না। এই রকম করে লেচিগুলোকে কেটে নেব। এই লেচিগুলো কেটে একটু ছেড়ে ছেড়ে রেখে দিবেন, ছেড়ে ছেড়ে রাখলে ভালো হয়, কারণ অনেক কারোর দেরি হয় ছাঁকতে, তো একটু হয়তো চিটে টিটে যেতে পারে। এই রকম করে ময়দার ছানার লেচি কাটা হয়ে গেল সব। এই যে দেখুন লেচি কাটা সব হয়ে গেল। এখন মনে হচ্ছে খুব ছোট, কিন্তু যখন লেচিগুলো ভাজবো তখন বেশ বড় হয়ে যাবে একবারে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটাও বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম,
এটা একটু মোটামুটি তেল নিতে হবে, কারণ এটা ভাজতে হবে আধ ডুবো তেলে, সেই রকমভাবে তেলটা নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে ভেজে নিই। একটু ছেড়ে ছেড়ে দিতে হবে, না হলে একের পর এক দিলে জুড়ে যাবে, সেই জন্য ছাড়া ছাড়া করে দিতে হবে যাতে না জুড়ে। যদিও জুড়ে যায় পরে কেটে দিলে ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই, তবু একটু ছাড়া ছাড়া দিবেন, ভালো হবে। এই যে দেখুন কীরকম আস্তে আস্তে ফুলছে, এখনও উল্টাইনি, এক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন একবারে ডুম্বুর, কি সুন্দর লাগছে দেখতেও, ফুলে উঠতে দেখতেও কি সুন্দর লাগছে। দেখ তোরা সবাই মিলে দেখ না জিনিসটা। হ্যাঁ, এটা কিন্তু হালকা আঁচে ভাজবেন, একটু সব চারধার একটু লাল লাল করে ভাজা হবে। আর চট করে বেশি আঁচে দিলে চট করে মানে কালো হয়ে যাবে, সেই জন্য হালকা আঁচে ভাজবেন, লাল লাল করে কিন্তু ভাজবেন। হয়েছে দেখুন কি সুন্দর একবারে ডুম্বুর। এবারে লাল লাল হয়ে গেছে, এবারে তুলে নেব। কীরকম দেখছেন, কি ভালো লাগছে দেখতে, ডুম্বার মতো এরকম ফুলে গেছে। আর কয়েকটা যে বাদবাকিগুলো আছে সেগুলোও এইরকম ধরনের ভেজে নেব, কিন্তু দেবো একটু ছাড়া ছাড়া ধরনের, ছেড়ে ছেড়ে দিলে ভালো হয়। সেই রকমই একটু উল্টে উল্টে নেব, ধীরে ধীরে ফুলে আসছে। আর সবগুলোই ফুলছে, একটাও ফুলছে না বলে নয়, সবগুলোই একবারে ডুম্বুরের মতো ফুলছে। এটাকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব, সেই রকম মাঝারি আছে। এবারে আমি আলুগুলো ভেজে নেব, ছোট ছোট ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, এই তেলেই আমি ভেজে নেব। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব, কিন্তু সেই রকম মাঝারি আছে, বেশি আঁচ বাড়াবো না। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবারে ছেঁকে নেব। অনেকটাই তেল আছে, এত তেল দেবো না, একটু কিছুটা তেলটা আমি তুলে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতাও ফোড়ন দিয়ে দিচ্ছি, আর অল্প করে গোটা জিরাও ফোড়ন দিয়ে দিলাম। আমি যে আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। সেটাকে একটু হালকা করে ভেজে নেব, 30 সেকেন্ডের মতো ভেজে নেব, বেশি ভাজবো না। এবারে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি, যতক্ষণ তার কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ একটু ভাজতে থাকবো টমেটোটাকে। এটা তো নিরামিষ রান্না, যাতে গ্রেভিটা একটু মোটাও হবে, মশলা তো এতে বেশি সেরকম দেওয়া হচ্ছে না, সেই জন্য টমেটোটা দেওয়া। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি এই যে কাজু আর যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ কাজু আর পোস্ত আছে না, না হলে ধরে যাবে। আঁচটা একটু কম রাখবেন আর সবসময় নাড়াচাড়া করতে থাকবেন। সেই কাজু আর পোস্তর জলটা ছিল সেটাও আমি একটু অল্প করে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, কেন মশলাটা তো ভাজা হয়ে গেছে, তারপরে একটু জল দিলে গ্রেভিটা ভালো হবে। এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু তার সঙ্গে আমি হালকা করে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দিলে মশলাগুলো গুলাতে ভালো হবে আর ভাজাটাও ভালো হবে। স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম। চিনি যে দিলাম এটাও ভাজতে থাকবো, একটু তেল ছেড়ে না আসা অবধি আমি একটু ভাজতে থাকবো। মশলাটা কিন্তু সুন্দর ভাজাও হয়ে গেছে, আর দেখবেন আসুন তেলটাও কি সুন্দর ছেড়ে গেছে। এবারে এই যে ভেজে রেখেছিলাম আলুটা সেটাও দিয়ে দিচ্ছি। এই ভাজা আলুটাকেও মশলার সঙ্গে একটু 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট একটু হালকাভাবে একটু সব কিছু মশলা আলু মিশিয়ে নিচ্ছি, বাস। এবারে জলটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু উষ্ণ গরম জল আছে সেইটাই দিয়ে দিচ্ছি। এবারে আলু আর জলটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে ফুট আসা পর্যন্ত আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি, এই যে দেখুন কি সুন্দর ফুটটাও চলে এসছে। এবারে ময়দার সবজিটা দিয়ে দেব, একটু ডুবু ডুবু করে দিই, সবজির মধ্যে একটু যেন লাগে। আবারও 7 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। যাক, এটা এখন ফুটুক, ততক্ষণ এগুলা গুছিয়ে টুছিয়ে ভাতটা বেড়ে নিয়ে আসি। খাবো তো, গরম গরম খাবো না, নিরামিষ খাওয়া মানে গরম গরম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন ঢাকাটা তুলে নিতে সব চিপসে গেল, কীরকম দেখছেন? ইস, টম্বুর ছিল যেই তুলে নিয়েছি, ভাই দেখুন একবারে চিপসে গেছে। এই যে গরম মশলার গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একটু মিশিয়ে নেব, এটা একটু মাখু মাখু হয় তো সেই জন্য একটু মাখু মাখু করে করলাম। দেখুন হয়েও গেছে, কি সুন্দর লাগছে, গন্ধটাও ব্যাপক বেরিয়েছে। এবারে আঁচটা বন্ধ করে দিই, ঢাকাটা দিয়ে দিলাম, আর এদিকে ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি। তারপরে কি করব, বাবুরে খাবি চলাই, ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এদিকে গরম গরম তরকারি হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে, চলাই তাড়াতাড়ি।
বাড়ি। এই নে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, সেটা কখন কোথায়? থেকে আমি ডাকছি। সেটা দেখতে চাইছি আগে। আর এই যে দেখ কি সুন্দর তার গন্ধটা বেরাচ্ছে জানিস তো। এই চুপসে গেছে কেমন, তখন যে দেখলাম ফোলা ফোলা। ডুমকা ডুমকা দেখছিলি, এখন এই যে ঝোলে পড়তে চুপসে গেছে একবার। দাও, সাবধান। ও বাহ, সুন্দর। আর খা। একটু নে, এটা নে, খা, একটু ভালো লাগবে। খুব সুন্দর দেখতেও হয়েছে। ভাতটা ভাঙলাম, জাস্ট আলুটা নিলাম, সেদ্ধ হয়েছে নাকি দেখি। সেদ্ধ ও, তো হবে। সুন্দর সেদ্ধ হয়েছে। জাস্ট ময়দার সবজিটা এরকম নিয়ে সেই স্বাদ। সেইখানে যে খেয়েছিলাম যে মায়াপুরে, সেই স্বাদ মনে হচ্ছে না? অসাধারণ। যে এই যে সবজিটার ফ্লেভারটা, হ্যাঁ। সেটা অনেকটা যে কচকচ কচকচ করছিল, সেই রকমই লাগছে, পনির মতো না? পনিরের মতো। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। সত্যি কথা বলতে আমরা এতদিন পর্যন্ত রেসিপিটা জেনেছিলাম না, হয়তো অনেকেই জানে। ও, তোমাকে দেওয়া হয়নি। ভাজার জন্য না বেশি ভালো লাগছে, ময়দার মতো তো একটুও লাগছে না। মানে ময়দা দিয়েও যে এরকম কিছু একটা বানানো যায়, ভাবার বাইরে। অসাধারণ। তুমি একটু খেয়ে দেখো। তোমার জন্য একটু ঝোল নিলাম, ময়দার সবজি একটু মাখলাম, দিয়ে সবকিছু নিয়ে গড়াসটা পাকিয়ে নাও। এই কচকচ কচকচ দারুণ লাগছে। খুব ভালো বলছে তো, খুব ভালো লাগছে। হ্যাঁ, সেই রকম লাগছে, সেই রকম। সেই মায়াপুরে খেয়েছিলাম একবার। এই আবার কচকচ কচকচ করছে, সেরকম করছে না? অবশ্যই বাড়িতে বানান। যারা জানেন তারা হয়তো বানান, আর যারা জানেন না তারা অবশ্যই রেসিপিটা দেখে বানান, দেখুন খুব সুন্দর লাগবে। আর এটা একটু মাখা মাখা গ্রেভি ভালো হ্যাঁ, লাগে। মাখা মাখা ভালো। মানে হয়তো আজকে নিরামিষে কি রান্না করব, কোনটা হয়তো ঘরে কিছু নাই, সেই রকম এই যে মনে থাকলে মনে রাখবেন, এই একটু ময়দা টয়দা থাকলে এরকম ময়দাটাকে চটকে জলটা, সাদা জলটা বের করে দিবেন, এরকম এইরকম সুন্দর। আলু দিয়ে নিরামিষ রান্না করবেন, সত্যি খুব ভালো লাগবে খেতে। খুব সুন্দর লাগবে। আর এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সবকিছু দিয়ে ভালো লাগবে। সত্যি খুব ভালো। অবশ্যই বানান। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভালো মন্দ খাবার খাবেন, এই ময়দার সবজি বাড়িতে অবশ্যই বানাবেন। হ্যাঁ, আর যবে বিশেষ করে নিরামিষ থাকবে। এইটা সুন্দর ভেজে যখন গাড়িতে পড়বে তখন মুখে খুব ভালো, খুব ভালো লাগবে। আজকেই বানান, বা যেদিন নিরামিষ খেতে ইচ্ছা হচ্ছে সেদিনই বানান। আর ভালোবেসে সবাই খেয়ে বলুন